আমার কেটিএম বাইকটা এইভাবে খারাপ হয়ে যাবে সেটা তো আমি বুঝতেই পারিনি। ঘটনাটা হয়েছিল কি, আমার চুলগুলো নাকি বড় বড় হয়ে গেছে, তাই আমি আজকে যাবো চুলগুলো কাটাতে। এতদিন ধরে টাইম পাইনি, তো আজকে যাবো। চলো পয়সা নিয়ে আসা যাক। পয়সা নিয়ে আমি চলে এসেছিলাম, এখন যাবো হচ্ছে সেলুনের দিকে। অনেক দিন হয়ে গেছে আমার কেটিএম গাড়িটা বের করা হয় না, তাই আজকে আমি চালাবো এটাকে। দেখো অনেকদিন ধরে এখানে পড়ে আছে। তারপরে দেখি এটার মধ্যে তো তেলই নেই, আমার তেলের ট্যাঙ্কিটাই লিক হয়ে গেছে। আর কি করা যাবে, এর পাশে আর একটা একটা এমএটি রাখা, যেটা আমি 3 কোটি বছর আগে চালাতাম। আর 3 কোটি বছর আগেকার এই মেট্রিটাতে তেল ভরে আমি চলে যাচ্ছি এখন চুল কাটতে। তারপর আমি অবশেষে অনেক বাধা বিপত্তি পার করার পর আমি এখন বেরিয়ে পড়েছি যে চুল কাটতে। আমি একাই যাচ্ছি না, আমার পিছনে একজন বসে আছে, কিন্তু ও মুখ দেখাতে চাইছে না। কষ্ট করে আমরা চলে গেলাম আমাদের সেলুনের মধ্যে, কিন্তু সেলুনের মধ্যে এসে একটা প্রবলেম হয়ে গেছে। অনেক ভিড় সেলুনের মধ্যে, কখন কেটে বাড়ি যাবো এটাই আমি জানি না। মানে চুল, তাহলে আমাদের চুল কাটাও কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন যাচ্ছি বাড়ির মধ্যে। আর এই ছিল আমার পিছনে বসে মুখ দেখাতে চাইছিল না, তখন আমি এখন মুখটা তুলে নিচ্ছি, আর আমি এখন ভাই এসে ভাত খেয়ে নিচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক ঠুকে দিও। চলো টাটা, বাই বাই।